তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আবার একটি নতুন দিনে একটি নতুন ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু চলে এসেছি। তো সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। এই নতুন বছরটা প্রত্যেকের ভালো কাটুক, প্রত্যেকটি দিন ভালো কাটুক, প্রত্যেকটি মুহূর্ত তোমাদের খুব ভালো কাটুক, এই প্রার্থনা করি শ্রীকৃষ্ণের কাছে। তো চলো আজকে দেখতে থাকো পুরো ব্লগ ভিডিও। এ দেখো, আমি এখন এই ব্যাগটা নিয়ে বসে পড়েছি। এই ব্যাগটা তো সবাই চিনতে পারছো। আগের দিন আমি, সোনা আর সোনার বাবা তিনজন মিলে গেছিলাম সোনার জন্য কেনাকাটা করতে। আর যেহেতু আজ অক্ষয় তৃতীয়া উপলক্ষে সোনার জন্য একটা ড্রেস কিনেছি, কিন্তু ড্রেসটা কিন্তু তোমাদেরকে দেখায়নি। তো এখন তোমাদেরকে আমি এই ড্রেসটা দেখাবো। এই হচ্ছে সেই ড্রেসটা, দেখো তো কেমন লাগছে ড্রেসটা। ভালো লাগছে? এটা কিন্তু একটা ফ্রক নিয়ে নিয়েছি সোনার জন্য। আর এই কালারটা সোনা যেতে আগে খুব একটা বেশি পড়েনি, তাই জন্য এই কালারটা নিলাম। আর এই কালারটা আর কি আমার কাছে খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো এই ড্রেসটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা এখন আমি সোনাকে পরাবো। আর এই যে আমার ছোট্ট সোনা এখানে বসে আছে সমস্ত সাজার জিনিস নিয়ে ঢেলে একদম, তাই তো মা? হ্যাঁ, আসো। তো সোনাকে চলো ঝটপট করে ড্রেসটা পরি। এই যে এখন আমি আর সোনামা কিন্তু নিচে চলে এসেছি। আর নিচে আসার পরেই আমার প্রথম কাজ কে জানো? সোনা সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়া। আর এই দেখো সোনার এই ছবিগুলো আমি তুলে দিয়েছি। আর কেন বলো তো সবার আগে ছবি তুলে দিই? কেননা সোনা যদি আবার হেয়ার ব্যান্ড চুড়ি সব খুলে ফেলে তখন আর সোনার এই সুন্দর সুন্দর ছবিগুলো আমি নিতে পারবো না। তাই জন্য সবার আগে কিন্তু আমি সোনার সুন্দর সুন্দর ছবিগুলো তুলে নিই। তো সোনা যখন খেলা করে সোনার এই সুন্দর সুন্দর ছবিগুলো ক্যামেরাবন্দি করার জন্য আমি একদম কিন্তু রেডি থাকি। তো কেমন লাগছে ছবিগুলো কমেন্ট করে জানিও। কাকে ডাকছো? হ্যাঁ হ্যাঁ, আন্নাকে? আন্না হয় না, ওগুলো আঁকা হয়। বাবা কি সুন্দর, ফাটাফাটি ফাটাফাটি, কি সুন্দর। আমার মা ঘুরু ঘুরু করে নাচ করছে। কি হলো? হাঁপিয়ে গেছো? উরি বাবা, এটা কি তোমার পাকা পাকা কথা? হ্যাঁ, এটা তোমার পাকা পাকা কথা। খুব হাঁপিয়ে গেছো? কি মা? আন্না আছে? হ্যাঁ, আন্না আছে, আকা আছে, আত্মাই আছে, সবাই আছে। কই দেখো তো সবাই। ওই যে, তাই? কেন? ওরা ওই দিকে গেছে রে মা, ওইদিকে ওরা খেলা করছে, বুঝেছ? তুমি একটু হাই করো, তোমাকে হাই বললো। দিদি ভাইরা আসার আনন্দে আবার নাচি নাচি হচ্ছে। কে করছে এই নাচি নাচিটা? ওইদিকে যেও না মাম্মা, ওইদিকে যেও না, এদিকে আসো। এই তো, এই তো, 1 2 3 স্টার্ট। সবাই চলে যাচ্ছে, বাই করে দাও সবাইকে। ব্যাস সকালের পাট মিটিয়ে এবার কিন্তু ঘরে চলে আসলাম। আর আজকে রান্না করেছি বাসন্তী পোলাও আর তার সাথে ছানার তরকারি। বেশ অনেক দিন ধরে কিন্তু বাসন্তী পোলাও আর ছানার তরকারি খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তো আজকেই বানিয়ে ফেললাম বাসন্তী পোলাও আর ছানার তরকারি। আর এখন আমি সুন্দর করে কিন্তু প্লেটটা সাজিয়ে নেবো। আর আমার প্লেটটা বেশ অনেকটাই বড় জানি, আর বাটিটা অনেকটা ছোট হয়ে গেছে, তবে এর থেকে ছোট থালা আমার কাছে নেই। তবে এর থেকে বড় বাটি কিন্তু আমার কাছে আছে, কিন্তু সেই বাটি করে যদি এরকম ডেকোরেশন করি আমার মনে হয় খুব একটা বেশি ভালো লাগবে না। তাই জন্য এই থালাটার মধ্যেই করে নিলাম। আর দুপুরবেলা এরম করে সাজিয়ে গুছিয়ে খাবার খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। বাহ, কি সুন্দর হয়েছে দেখো তো। বাটিটা যেই তুলেছি একদম সমানভাবে রাইসটা রয়েছে, একটুও কিন্তু ভেঙে চুরে যায়নি। তো এর উপর তো দুটো ছানার বড়া দিয়ে আমি এখন সুন্দর করে কিন্তু সাজিয়ে নিলাম। তো কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জানি থালাটা একটু বেমানানো হয়ে গেছে, অত বড় থালায় ওইটুকু পোলাও দিয়ে সাজিয়েছি, তাই জন্য কেউ কিন্তু হাসাহাসি করো না। আসলে সুন্দর করে সাজিয়ে গেছে খাওয়ার মজাটাই আলাদা, তাই ওইভাবে একটু সাজিয়ে নিলাম। আর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সোনাকে ঘুম পাড়িয়ে আমি কিন্তু চলে গেছিলাম একটু কাজে। আসলে আমার একটু কাজ ছিল,
আর আজকে যেহেতু সোনার বাবা ঘরে ছিল তাই সোনাকে আর নিয়ে যায়নি, সোনাকে ঘরেই রেখে গেছিলাম। আর কাজ থেকে এসেই দেখি সে মহারানী ঘুম থেকে উঠে পড়েছে। তারপর অবশ্য বেশ কয়েকবার আমাকে ফোন করেছিল, একটু বায়না করছিল আমার কাছে যাবে বলে। তার বাবা কি করবে বুঝতে না পেরে তাকে সাজুগুজু করিয়ে তারপরে নিয়ে চলে এসেছে ছাদে। তো এসে শুনলাম সে নাকি বায়না করছিল আজকে সে পার্কে যাবে। তো ওর ভালো লাগছে না শরীরটা, তাই আজকে আর পার্কে নিয়ে যায়নি সোনাকে ঘুরতে। জানো, আগে রোজ বিকেলবেলা সোনা, আমি, সোনার বাবা ছাদে আসতাম। আর এখানে আসার পরে সোনা বেশ অনেকটা টাইম কিন্তু ছাদে খেলা করতো। তবে অনেক দিন হয়ে গেল ছাদে আসা হয় না। এই দুদিন আগে তোমাদের বলেছিলাম আমি একটুখানি সোনা কিনে ছাদে এসেছিলাম আম গাছে কেমন আম ধরেছে তাই দেখতে। তো আজকে কাজ থেকে ফিরেই ওরা আমাকে রাস্তা থেকে দেখতে পেয়েছে, দেখে নিয়েই তো ডাকলো। তো আমি দেখলাম ওরা ছাদে রয়েছে, তাই দেখে আমিও কিন্তু ছাদে চলে আসলাম। আর ছাদে এসে আজকে কিন্তু আমরা তিনজনে অনেকটা সময় কাটিয়েছি, অনেকটা মজা করেছি। আর সোনার দুষ্টুমিগুলো একবার দেখো, ছাদের ধার দিয়ে কী কারণে কে জানে এই টালির প্লেটগুলো রেখে দিয়েছে, আর সেইগুলো সে শুধু নিয়ে যাচ্ছে বারে বারে নিচে ফেলে দেবে বলে। এদিকে আয়, ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো সোনা, ও সোনা, সোনা রে, ধরো না ওগুলো, ধরো না, কত নোংরা, ফেলো না নিচে, কোথায় কার গায়ে গিয়ে পড়বে। ওই দেখ দুজন মিলে দুষ্টুমি করছো। যা বাবা ফেলে দিল, ফেলে দিয়েছে, দিল ফেলে, সত্যি কথা তাই? কি করছো ওটা, ওটা কিসে হাত দিচ্ছ আবার? ধুলোবালি, তা হাত দিচ্ছ কেন ধুলোবালিতে? হাত দিও না, হাত দিও না, হাত দিও না, ওই দেখো হাত দিও না, নোংরা লেগে গেল কিন্তু হাতে। তারপরে কি হবে জানো তো? ছি ছি ছি, ধুলোবালি, ছি। হাত মুছে নাও, ভালো করে হাত মুছে নাও। আর হাত দিও না ধুলোবালি, হাতে কিন্তু নোংরা লেগে গেল। ছ্যা ছ্যা, ধুলোবালি, ইস, এ বাবা, দেখ এবার হাত দেখ, হাতের রংটা দেখ এবার কি হয়েছে দেখ, দেখেছিস তো? ছি ছি ছি, আবার সাদা জামাটার মধ্যে মুছছিস। ওই দুষ্টু, চ ঘরে চ, আর থাকতে হবে না, চ ঘরে চ, ঘরে চ, ঘরে চ, ঘরে চ, ঘরে চ, ঘরে চ। হবে না হবে না, ঘরে চলো, ঘরে চলো, আর হবে না, না আর হবে না, ঘরে চলো, ঘরে চলো, তাড়াতাড়ি ঘরে চলো। হবে না হবে না, আর হবে না, অনেক খেলা করেছো, আবার কি পেয়েছো? ক্লিপ ভাঙা। আকাশটা দেখো কি ভালো লাগছে দেখতে, সূর্যটা সবে মানে লাল লাল হয়ে উঠেছে। আর আজকে সোনা ছাদে এসে দু চারটে ছোটো ছোটো আম ছিঁড়ে ফেলেছে, আর সেই আমগুলো নিয়ে খেলা করছিল। আর তারই ফাঁকে আমি বেশ কয়েকটা ছবি কিন্তু সোনার তুলে নিয়েছি। তো এই ছবিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে চালিও। তো চলো এবার ঘরে যাওয়া যায়, সন্ধ্যেবেলার খাবার রেডি করতে হবে। আর এই সমস্ত সবজিগুলো আগের থেকে আমি বানিয়ে থুয়ে গেছিলাম। আর আগে থেকে সমস্ত সবজিগুলো যদি সুন্দর করে বানিয়ে নেওয়া হয়, আমার মনে হয় রান্নার সময় আর আলিস্যি লাগে না, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর রান্না করতে করতে বানাতে গেলে তখন আমার মনে হয় এটা খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে পাচ্ছি না, খুব বিরক্ত লাগে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে বেশ কয়েকটা বাঁধাকপিও দিয়ে দিয়েছি, আর এগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু সোয়া সস আর টমেটো সস দিয়ে দিয়েছি। আজকে কিন্তু তেমন কিছু সস দেওয়া হয়নি এর মধ্যে। আর এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য জল দিয়ে একটু ফুটিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি সেই চাউমিনটা। ব্যাস, চাউমিনটা রেডি হয়ে গেছে। আর এটাই কিন্তু আজকে আমাদের রাতের খাবার। আজকে কিন্তু ভাত রুটি আর অন্য কিছু বানানো হয়নি। তো এই হচ্ছে আমাদের সারা দিনের ছোট্ট একটা মিনি ব্লগ, তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ইচ্ছে হলে সাবস্ক্রাইবও করতে পারো। আর তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দরভাবে তোমাদের দিনটি কাটুক। আজ তবে আসি, দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগে। টাটা, বাই।